বলছেন, আকবাল তু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি একদা। তো একজন ব্যক্তি তার ঘরের মাঝে কোরআন তেলাওয়াত করছে শুনতে পেলাম। আল্লাহ রসুল শুনতে পেলেন যে একজন কেউ তার ঘরে কোরআন তেলাওয়াত করতেছে। সে বলছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এ পর্যন্ত আল্লাহ রসুল শুনেছেন, শুধু 2টা আয়াত পড়তে শুনেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। রসুল সাল্লাম সাথে সাথে বললেন, ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বললেন বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলুন। আপনি বললেন তার জন্য আবশ্যক হয়ে গেল, তার জন্য কি আবশ্যক হলো? রাসূল সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, ওই যে পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওই লোক যে এই অংশটুকু পড়েছে, এই অংশটুকু পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এত মর্যাদা, এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের কোনো একটা পুরো সূরা তো পড়বেন, এত ফজিলত রয়েছে, একটু যদি অংশও পড়েন, একটা আয়াত 2টা আয়াত পড়ার সময় হয়েছে, সুযোগ হয়েছে, এটুকুও যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস 10 বার শুরু থেকে শেষ পর্যন্ত একটানা 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মাঝে একটি সুসজ্জিত প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এই পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকতে পরিপূর্ণ এবং পরকালীন নাজাত পাওয়ার একটা বড় মাধ্যম। অন্য একটি হাদিসে এই সূরাতুল ইখলাসের ব্যাপারে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুজিজু আহাদুকুম ফি লাইলাতিন, তোমাদের মাঝে কি কেউ আছে যে আজকের এই রাতের মাঝে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবে? তোমাদের মাঝে কেউ আসো আজকে রাত্রে, কেউ আমাকে কোরআনের 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 30 পারা কোরআন 3 ভাগের 1 ভাগ করলে কয় হয়? 10 পারা। এই এক অংশ আমাকে পড়ে শোনাতে পারবে, এরকম কেউ আছে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তারা উত্তর দিলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? এত দ্রুত আমরা কিভাবে আপনাকে 1/3 অংশ পাঠ করে শোনাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাযী নাফসু বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন। হে আমার সাহাবীগণ শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস যে আছে, এই সূরা ইখলাসটাই হলো ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস, এটা যদি কেউ 3 বার পড়ে তাহলে তার জন্য 1 খতম করার সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ। তাই এই সূরাগুলো, ছোট ছোট সূরাগুলো আমরা অন্তত পড়ার চেষ্টা করব, সময় সুযোগ বের করে। আরও 2-1টি সূরার ফজিলত বলে আমি সামনের দিকে আগাবো। যেমন আরও কিছু সূরা আছে, তার মাঝে সূরাতুল মুলকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস বলছেন। তিনি বলছেন, সালাসুনা মিনাল কোরআনি সালাসুনা আয়া, কোরআনে এমন একটা সূরা রয়েছে যে সূরাটার আয়াত সংখ্যা হলো 30টি। যে সূরার আয়াত সংখ্যা 30টি, এই সূরাটা যে পড়বে, তাশফাউ লিসাহিবিহা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরাটা তার পক্ষ থেকে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইগফার লাহু, এমনকি সেই ব্যক্তি, সেই সূরা মুলক পাঠকারী ব্যক্তি যদি অনেক অনেক গুনার ভাগীদারও হয়, অনেক গুনাহ করেছে, এই অবস্থায় সে মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে চায় না, তাকে জাহান্নামে দিবেন। এই অবস্থাতে সূরা মুলক আপনি পড়ে মারা গেছেন, এই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পক্ষ থেকে সুপারিশ করবে। এমনকি রাসূলুল্লাহ বলছেন, হাত্তা ইগফার লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের সুপারিশের মাধ্যমে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সেই সময়তে সূরা মুলকের আরেকটি নাম প্রদান করেছিল,
সূরা মুলকের আরেকটি নাম তারা বলতো, আমরা হয়তো অনেকে জানি বা জানি না। কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুসাম্মিহা আল মানিআ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আল্লাহ রাসূল সাল্লামের যুগে এই সূরাতুল মুলকে সূরাতুল মানিআ হিসেবে জানতাম, অর্থাৎ বাধা প্রদানকারী সূরা হিসেবে জানতাম। আপনার আমার কাছে যখন জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা চলে আসবে, সেখানে যে সূরাটা আপনাকে আমাকে বাধা দিবে সেই জাহান্নামে যাওয়া থেকে, সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। সুতরাং একটু সময় বের করুন, একটু পড়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, এই রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে অন্তত একটু বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনুরূপভাবে আরও কিছু সূরার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিসাহিবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তোমার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে, সুপারিশ করবে, সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুতরাং ইকরাউ জাহরাওয়াইন, তোমরা বিশেষ করে দুইটা সূরা বেশি করে পড়ো। ইকরাউ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান, দুইটা সূরা বিশেষ করে পড়ো। সেটা হলো একটা সূরা বাকারা, একটা আলে ইমরান। এই সূরা দুটো পড়ো। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতানি আও গায়ায়াতানি। কেননা এই দুইটা সূরা কিয়ামতের দিন আপনার আমার জন্য, আপনার আমার মাথার উপরে ছায়া প্রদানকারী হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা আল ইমরানের পড়ার জন্য বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা কিয়ামতের দিন এই সূরা দুইটা আপনার আমার জন্য ছায়া হিসেবে, ঢাল হিসেবে উপরে অবস্থান করবেন। যে কিয়ামতের দিন আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ছায়া ব্যতীত কেউ ছায়া পাবে না। প্রখর রোদের মাঝে, ঘামের মাঝে মানুষ ডুবে থাকবে, নিমজ্জিত থাকবে। এই অবস্থাতে আপনাকে আমাকে যে সূরা দুইটি ছায়া প্রদান করবে কিয়ামতের দিন, সেই সূরা দুটির নাম হলো সূরাতুল বাকারা আল ইমরান। তাই এই সূরা বাকারা আল ইমরান পড়ার চেষ্টা করি। কেননা আরও বলা হয়েছে অতুহাজ্জানি আন আসহাবিহা, শুধু ছায়া প্রদানই করবে না, আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে চাই, আপনার আমার পাপের কারণে তারা সরাসরি তুহাজ্জান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আপনার আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা ঝগড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে জাহান্নামে দিব, আর এই সূরা দুইটি বলবে না, আল্লাহ আমি তোমার কোরআন বলছি, আমাকে সে পাঠ করেছিল, আমি সূরা বাকারা, আমি আলে ইমরান বলছি, আমাকে সে পাঠ করেছিল, তাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সুতরাং সরাসরি অতুহাজ্জানে, আল্লাহর সাথে এই সূরা দুইটি আপনার পক্ষ থেকে ঝগড়া শুরু করে দিবে, বাদানুবাদ শুরু করে দিবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা যদি সূরা বাকারা আল ইমরান দুইটা একসাথে নাও পড়তে পারো, বিশেষ করে সূরা বাকারাটা পড়ার চেষ্টা করো। ফামান আখাযাহা বারাকা ওয়া তারাকাহা হাসারা, যে ব্যক্তি সূরা বাকারাটাও অন্তত পড়ে, সময় নাই, সূরা বাকারা আল ইমরান অনেক বড় বড় সূরা, অন্তত সূরা বাকারাও যদি একবার পড়েন সময় বের করে, রাসূলুল্লাহ বলছেন মান আখাযাহা বারাকা, যে এই সূরা বাকারা পড়লো সে বরকতের ধনভাণ্ডার নিয়ে নিল। সুবহানাল্লাহ। এই সূরা বাকারার মাঝে আপনার আমার জন্য বরকতে পরিপূর্ণ রয়েছে। ওমান তারাকাহা আসারা, আর যে সূরা বাকারাও পড়তে পারলো না, পড়ার সময় করতে পারলো না, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সে আফসোসে পরিণত করলো তার নিজেকে। তাই সূরা বাকারা আল ইমরানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বললেন, তারপরে আবার বললেন অন্তত সূরা বাকারাটা পড়ার চেষ্টা করো। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আয়াতানে আখিরু সূরাতুল বাকারা মান করা বিহিমা ফি লাইলাতিন কাফাতাহু। অন্তত শুধু সূরা বাকারাও যদি সময় না পাই আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সহজ করে দিলেন। সূরা বাকারা আল ইমরান বললেন আগে, তারপরে বললেন যে অন্তত সূরা বাকারাটা পড়ো, তাও এর মাঝে বরকত আছে। তারপরে এখন আবার বলছেন রাসূলুল্লাহ যে ব্যক্তি সূরা বাকারাও পরিপূর্ণ না পড়তে সময় পেল, অন্তত আয়াতানে ফি আখিরি আয়াতানে, শেষের দুইটি আয়াতও যদি কেউ পড়ে, তাহলে ফি লাইলাতিন, কোনো রাত্রে যদি সে কোনো ব্যক্তি সূরা বাকারার শেষে দুই আয়াত পড়ে, কাফাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়া এবং পরকালে উভয় অবস্থায় রহমত বরকত পরিপূর্ণ দান করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং